আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের সিসকো ক্যাটালিস্ট এইচডি ওয়ান ফুল কোর্সের ডে 3। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব কম্পোনেন্টস। এইচডি ওয়ান এর কি কি কম্পোনেন্টস আছে এখানে, রাইট? সো এটা আজকে যেহেতু ডে 3, যারা ডে 1 ডে 2 দেখেন নাই তাদের জন্য আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব, অথবা এই উপরে ডান সাইডে আপনার আই বাটনে আপনি ক্লিক করলেও ভিডিওটা দেখতে পাবেন। সো যারা ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওটা দেখেন নাই তারা দয়া করে ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওটা দেখে এসে তারপরে এই 3 নম্বর ভিডিওটা দেখবেন, তখন আপনারা ক্লিয়ার হবে আর কি জিনিসটা। সো চলো, আর কথা না বাড়িয়ে আমরা স্লাইডে চলি। ওকে, সো এইচডি ওয়ান কম্পোনেন্ট দেখেন এখানে অলমোস্ট সবগুলো কম্পোনেন্ট আমার এখানে দেয়া আছে এইচডি ওয়ান এর জন্য। সো আরো একটা দুটো কম্পোনেন্ট এখানে নেই, সেটা অপশনাল, আমরা পরে দেখবো সেটা নিয়ে। তো এখানে আমাদের ভ্যালিডেটর আছে, ম্যানেজার আছে, কন্ট্রোলার আছে। ওকে, সো এই তিনটা ডিভাইস আপনার, এটা হচ্ছে কন্ট্রোলার্স। এবং এখানে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এই তিনটা ডিভাইস এরা হচ্ছে এজ রাউটার। সো এটা সিসকোর রাউটার, এই কারণে সিএইচ। এবং এই একটা রাউটারও কিন্তু সিএইচ, অর্থাৎ এইচ দুই ধরনের এইচডি ওয়ানে। একটা হচ্ছে ভিএইচ, যেটা ভিক্টেলা এইচ রাউটার, একটা হচ্ছে সিএইচ। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে এইচডি ওয়ান, এই সিসকোর এইচডি ওয়ানটা কোত্থেকে একোয়ার করা হয়েছে, সেটা ভিক্টেলা সিস্টেমস নামে একটা কোম্পানি। এই কোম্পানি এই এইচডি ওয়ানটা বানিয়েছিল, এবং ওখান থেকেই সিসকো 2017 সালে এটাকে অ্যাকোয়ার করে। এবং এটা গত বছর এটার নাম রিব্র্যান্ড করা হয়েছে, রিব্র্যান্ড করে এটাকে ভিক্টেলা এসডি ওয়ান থেকে সিসকো ক্যাটালিস্ট এসডি ওয়ান করা হয়েছে, রাইট? সো এখানে দেখেন এসডি ওয়ান এর মেইন যে কনসেপ্ট, এটা যে কোনো এসডি ওয়ান এর ক্ষেত্রে আপনি আহ, ধরতে পারেন যে অল এসডি ওয়ান কি করেছে, যে কন্ট্রোলার আলাদা করে দিয়েছে এবং তার এজ ডিভাইস গুলোকে আলাদা করে দিয়েছে। অর্থাৎ আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমাদের এর আগের ভিডিওতে খুব সম্ভবত আমরা বলেছি যে এসডি ওয়ান মেইন যে ডিফারেন্সটা হয়েছে এসডি ওয়ানে, সেটা হচ্ছে এখানে যে কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন আলাদা করে দেওয়া হচ্ছে। কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন আপনি দেখবেন আলাদা হয়ে গেছে। সো তো এটা হচ্ছে একটা কন্ট্রোল প্লেন, আর একটা হচ্ছে ডেটা। সো এটা হচ্ছে কন্ট্রোল প্লেন সফটওয়্যার বেজ হয়ে গেছে, এটা হয়ে গেছে সফটওয়্যার। আর এটা হার্ডওয়্যার। ওকে, সো কন্ট্রোল প্লেন সফটওয়্যার বলতে এই যে আমরা এখানে তিনটা কন্ট্রোলার, একটা ভ্যালিডেটর, একটা হচ্ছে ভি ম্যানেজার, আর একটা এটা হচ্ছে ভ্যালিডেটর ম্যানেজার কন্ট্রোলার। সো এটা প্রিভিয়াসলি যখন এটা ভেক্টেলা ছিল, ভেক্টেলা সিস্টেমের আন্ডারে ছিল, তখন এই কন্ট্রোল ভ্যালিডেটরকে বলা হতো ভি বন্ড। সো কেউ যদি আপনার সাথে ভি বন্ড নিয়ে কথা বলে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এটা অ্যাকচুয়ালি ভ্যালিডেটরের কথা বলা হচ্ছে। এবং এই ভি ম্যানেজারের আগের পূর্বের নাম ছিল ভি ম্যানেজ, এবং কন্ট্রোলারের পূর্বের নাম ছিল ভি স্মার্ট। সো আমিও কিন্তু অনেক সময় বলতে বলতে আমি হয়তো ভি বন্ড বলে দিতে পারি, বা ম্যানেজার বলে দিতে পারি, ভি ম্যানেজ বলে দিতে পারি, বা ভি স্মার্ট বলে দিতে পারি। সো আপনি এটাকে কোরিলেট করে নিতে পারবেন, রাইট? এবং এই যে রাউটার যেটা আছে এখানে সিএইচ রাউটার আমি বলছি। সো এখানে আপনার
সিএজ এর জায়গায় ভিএইচ আর একটা রাউটার, সেটা হচ্ছে ভিপটেলার রাউটার আর কি, রাইট। এবং এটা হচ্ছে সিএইচ মিনস হচ্ছে সিসকো এজ রাউটার। ওকে, সো এই সিসকো এজ রাউটার নিয়েও আমরা কথা বলবো, রাইট। এটা ফিজিক্যালও হতে পারে, ভার্চুয়ালও হতে পারে, বাট এই যে আপনার কন্ট্রোলার গুলো, এই কন্ট্রোলার গুলো আপনার অবশ্যই অবশ্যই এটা ভার্চুয়াল হবে, ফিজিক্যাল হবে না, এগুলা ঠিক ঠিক আছে। সো এটা আমরা সামনে এই ভিডিওতেই আমরা আলোচনা করব। সো এই কন্ট্রোলার হয়ে গেল এখন সফটওয়্যার বেস কন্ট্রোলার, রাইট। সো সফটওয়্যার বেস কন্ট্রোলার হওয়াতে কি হয়েছে, এটা কিন্তু সেন্ট্রালাইজ হয়ে গেছে, সেন্ট্রালাইজড। ওকে, সো এই কন্ট্রোলার গুলো হয়ে গেছে সেন্ট্রালাইজ। এখন কি হচ্ছে, যে এই ডেটা প্লেনের যত ধরনের ডিসিশন, অর্থাৎ এই একটা ইউজার, এই ইউজার এই ইউজারের সাথে কমিউনিকেট করতে পারলে, অর্থাৎ এটা হচ্ছে আলাদা একটা সাইট। ওকে, এটা আলাদা সাইট এবং এটা আলাদা সাইট, ঠিক আছে। সো এই সাইট ওয়ানের ইউজার এই সাইট 10 এর ইউজারের সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে এই ইউজার কিভাবে এই ট্রাফিকটা কোন রুট দিয়ে, কোন পাথ দিয়ে এর কাছে আসবে, সেটার ডিসিশন এর আগে যদি আমরা চিন্তা করি, যে আমার ট্রেডিশনাল নেটওয়ার্কে কি হয়, যে প্রত্যেকটা রাউটারের নিজস্ব একটা রাউটিং প্লেন আছে, রাইট। অর্থাৎ এখানে একটা কন্ট্রোল প্লেন আছে। সো এই কন্ট্রোল প্লেনেই তাকে, এই ইউজারটা এখান থেকে এপাশে যদি আসতে চায়, তাহলে এই আইএসপি তে আরো তাকে 2-3টা রাউটার ক্রস করতে হবে, অথবা 4-5টা রাউটার ক্রস করেই আমার এই রাউটারের কাছে আসবে, রাইট। সো প্রত্যেকটা রাউটারের এই রাউটার, হ্যাঁ, এখানে এই রাউটার প্রত্যেকটা রাউটারের কিন্তু নিজস্ব একটা কন্ট্রোল প্লেন আছে, যেখানে আমাদের রাউটিং ইনফরমেশন গুলা থাকে। এবং এই রাউটিং ইনফরমেশন গুলাকেই সেখান থেকে তারা কি করে, যে রাউট ক্যালকুলেট করে বেস্ট পাথ তারা ফাইন্ড আউট করে, এবং ওখান থেকেই আমার এই ডেটা প্লেন সেই ট্রাফিকটাকে অন্য যে ইন্টারফেস দিয়ে তার বের হওয়ার কথা সেদিক দিয়ে ও আউট হয়ে ফরওয়ার্ড হয়ে অন্য একটা রাউটারে আসে। সো এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রাউটারে আপনার রাউটিং ডিসিশন ইন্ডিভিজুয়ালি হচ্ছে। সেক্ষেত্রে এখানে যখনই সে প্রত্যেকটা রাউটার আলাদা আলাদা ভাবে রাউট ক্যালকুলেট করছে, তখন এই রাউট ক্যালকুলেশনই কিন্তু তাদের একটা সিপিইউ ইউটিলাইজেশন হচ্ছে, রাইট। তারপর হচ্ছে একটা সময় লাগছে ওখানে, রাইট। কারণ এই একটা ইউজার, এর ইউজারটা এই পর্যন্ত এসে এখানে কিন্তু আবার রাউট ক্যালকুলেশন করে, হ্যাঁ, সেখান থেকে আর কি আবার তাকে আর একটা রাউটারে ফরওয়ার্ড করা লাগছে, রাইট। সো প্রত্যেকটা রাউটারে আলাদা আলাদা ভাবে যেহেতু এখানে রাউট ক্যালকুলেশন হচ্ছে, এই কারণে কিন্তু এটা ল্যাটেন্সিও বাড়ছে এবং পারফরমেন্সও ডিক্রিজ হচ্ছে, রাইট। সো এখন এই বক্স টু বক্স যে রাউটিং ডিসিশন, এই রাউটিং ডিসিশন বক্স টু বক্স থেকে এটাকে ডিস্ট্রিবিউটেড যে সিস্টেম ছিল, ডিস্ট্রিবিউটেড সিস্টেম থেকে এটাকে চেঞ্জ করে এখন সেন্ট্রালাইজ সিস্টেমে নিয়ে আসে, রাইট। সো অর্থাৎ এই প্রত্যেকটা সাইটে যতগুলো আপনার 100 রাউটার্স বা 1000 রাউটার্স আপনার সাইটে যদি থাকে, প্রত্যেকটা রাউটারের রাউটিং ডিসিশন এখান থেকে হবে এই কন্ট্রোলার করবে। ওকে, সো প্রত্যেকটা রাউটারের রাউটিং ক্যাপাবিলিটিস অথবা ব্রেইন এখানে চলে আসে, সফটওয়্যার বেস কন্ট্রোলার হয়ে গেছে এটা। এবং এই কন্ট্রোলারকেই বলা হচ্ছে এসডি ওয়ান এর ব্রেন। ওকে, সো আমি ফার্স্ট অফ অল আমি কি এই কন্ট্রোলার গুলার জাস্ট ওভারভিউ বললাম, এবং এই রাউটারের ওভারভিউ বললাম। এখানে আরেকটা কম্পোনেন্ট আছে সিএ সার্ভার, সেটা নিয়ে আমরা কথা বলবো। সো ফার্স্ট অফ অল আমরা কিন্তু এই ভ্যালিডেটর থেকে শুরু করি, অর্থাৎ এই ভ্যালিডেটর আমার কি কাজ করছে, এটা হচ্ছে কিন্তু ফার্স্ট পয়েন্ট অফ অথেন্টিকেশন। অর্থাৎ এই এসডি ওয়ান আমাদের ভিপটেলার এসডি ওয়ান, এই এসডি ওয়ান হচ্ছে হোয়াইট লিস্টিং মডেলে কাজ। হোয়াইট লিস্টিং মডেল অর্থাৎ এখানে এটাকে আপনি জিরো ট্রাস্ট নেটওয়ার্ক ধরতে পারেন। জিরো ট্রাস্ট নেটওয়ার্ক অর্থাৎ কেউ কাউকে বিলিভ করে না, এ একে বিলিভ করবে না। এ যখন আপনার ভ্যালিডেটর যখন ম্যানেজারের সাথে কমিউনিকেট করবে, তখন ভ্যালিডেটর ম্যানেজারকে অথেন্টিকেট করবে। সার্টেন ক্রাইটেরিয়া আছে, সেখানে আমরা কথা বলবো, রাইট। এবং এই ম্যানেজার আবার এই
ভ্যালিডেটর কেও অথেন্টিকেট করবে যে আদৌ whether it is belong to my company or not, belong to my organization or not, right? এরপরে যখন এই ভ্যালিডেটর যখন কন্ট্রোলারের সাথে কমিউনিকেট করা শুরু করবে, এই কমিউনিকেশনের আগে এই ভ্যালিডেটর এই কন্ট্রোলারকে বলবে যে তুমি তোমার আইডেন্টিটি শো করো। যখন তুমি আমাকে আইডেন্টিটি শো করবে এবং আমি যখন কনফার্ম হব যে তুমি আমার অর্গানাইজেশন বিলং করো, তখনই কেবল আমি তোমার সাথে কমিউনিকেট করব। আবার একই ভাবে কন্ট্রোলারও কিন্তু এই ভি বন্ডের সাথে যখন কমিউনিকেট করবে, তখন সেও এই ভ্যালিডেটরকে বলবে যে তুমি তোমাকে আগে অথেন্টিকেট করো আমার কাছে, রাইট? অর্থাৎ জিরো ট্রাস্ট নেটওয়ার্ক। এই সিএইচ রাউটার গুলো যখন এই কন্ট্রোলার গুলোর সাথে কমিউনিকেট করবে, তখন এই রাউটার গুলোকেও নিজের আইডেন্টিটি প্রুফ করতে হবে তাদের কাছে। তখনই কেবল সে এই এনভায়রনমেন্টে, অর্থাৎ যে আমার এসডি ওয়ান এর ফ্যাব্রিক অথবা এসডি ওয়ান এর আমার ওভারলে নেটওয়ার্ক, এই ওভারলে নেটওয়ার্কে এ অ্যাড হতে পারবে এই রাউটার গুলো অথবা এই কন্ট্রোলার গুলো, রাইট? অর্থাৎ এটা কিন্তু হোয়াইট লিস্টিং মডেল। ওকে, সো এক্ষেত্রে যে কোনো একটা রাউটার এখানে এসেই এই রাউটারের সাথে কমিউনিকেট করে দিলেই সে কিন্তু এই কন্ট্রোলার গুলোর সাথে অথবা আমার ফ্যাব্রিকের সাথে কমিউনিকেট করতে পারবে না, রাইট? সো এটা হচ্ছে হোয়াইট লিস্টিং মডেল অথবা জিরো ট্রাস্ট নেটওয়ার্ক। ঠিক আছে, জিরো ট্রাস্ট নেটওয়ার্ক। এবং এই আমরা জানি যে আমার কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন আলাদা হয়েছে, রাইট? অর্থাৎ আমার আগে কিন্তু এই এই জায়গাতেই আমার কন্ট্রোল প্লেন ছিল একই বক্সের মধ্যেই ছিল, রাইট? এবং এখানে কিন্তু সুইচ ফ্যাব্রিক ছিল। অর্থাৎ এখানে কিন্তু একটা আপনার কানেকশন ছিল, এটা কন্ট্রোল প্লেন এবং এটা হচ্ছে ডেটা প্লেন, রাইট? তো এই দুইটা কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেনের মধ্যে নিজস্ব কমিউনিকেশনের জন্য এখান থেকে এখানে একটা কেবল কানেকশন আছে, রাইট? ইন্টারনাল কানেকশন আছে, যেখানে আমরা এই এই কন্ট্রোল প্লেন কি, এই কন্ট্রোল প্লেন কিন্তু আলটিমেটলি সিপিইউ কে বলছি আমরা, রাইট? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সো আমরা যখন একটা রাউটারে লগ ইন করে সেখানে আমরা একটা রাউট কনফিগার করি, সেটা হতে পারে ওএসপিএফ, সেটা হতে পারে আমার ইআইজিআরপি অথবা আমার স্ট্যাটিক রাউট বা ডিফল্ট রাউট, রাইট? তো এইখানে আমরা যখন রাউট কনফিগার করার পর এই রাউটার কি করে, এখানেই তার রাউট ক্যালকুলেশন করে, পাথ ক্যালকুলেশন করে কোন রাউট কোন দিক দিয়ে কোন ইন্টারফেস দিয়ে বের হবে, এক্সিট হবে, রাইট? এবং কোন আইপি তার ডেস্টিনেশন আইপি হবে, সেই আইপি ক্যালকুলেশন করে এই রাউটটাকে, অর্থাৎ আমরা রাউটিং ইনফরমেশন বেস বলি, রাইট? আরআইবি, এটা হচ্ছে আমার রাউটিং ইনফরমেশন বেস। এই আরআইবি থেকেই তারা কি করে, এই ডেটা প্লেনে পাঠিয়ে দেয়, অর্থাৎ সিপ বলি আমরা এটাকে, এফআইবি, রাইট? ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস। ঠিক আছে, সো এখানে কিন্তু এই কন্ট্রোল প্লেনকে ডেটা প্লেনের সাথে কমিউনিকেট করার জন্য এটাকে কিন্তু অথেন্টিকেট করার প্রয়োজন নাই, কারণ এটা কিন্তু অন বক্স আছে, রাইট? একই বক্সের মধ্যেই আছে এবং এই কেবলটা অলরেডি কানেক্ট করা আছে। কিন্তু আমরা এখানে এসডি ওয়ান এর ক্ষেত্রে আমরা বলছি যে আমার কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন আমার সেপারেশন করা হয়েছে এখানে, রাইট? অর্থাৎ কন্ট্রোল প্লেনকে এই বক্স থেকে বের করে এখানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ তার থেকে আলাদা এন্টিটি হয়ে গেছে, রাইট? অর্থাৎ এটা আপনার সাইট যদি হয় চিটগং এ, এই সাইট যদি হয় সিলেট, এই সাইট যদি হয় কুমিল্লা, আপনার ঢাকায়, অর্থাৎ হেডকোয়ার্টারে অথবা ডেটা সেন্টারে একটা ভিএম এর মধ্যে এই কন্ট্রোলার গুলা রান করছে, রাইট? অর্থাৎ এখন এই ডেটা প্লেনকে বা এই আপনি যখন এই কন্ট্রোল প্লেনের সাথে যখন আমার এই ডেটা প্লেনের কমিউনিকেশন হবে, সেই কমিউনিকেশনটা কিন্তু এই আইএসপি হয়েই কিন্তু আসবে, রাইট? সো এই আইএসপি হয়ে যখন আসবে, তখন যে কোনো অর্গানাইজেশনের রাউটার তো আমার এই ফ্যাব্রিকের মধ্যে বা এই কন্ট্রোলের সাথে কমিউনিকেট করে নিতে পারে, যদি আমার অথেন্টিকেশনের কোনো প্রসেস না থাকে, রাইট? সেক্ষেত্রেই আমরা কি করি, যে আমার এই যখনই কোনো কন্ট্রোলের সাথে কমিউনিকেট করবে অথবা আমার এই ডেটা প্লেন কন্ট্রোল প্লেনের সাথে কমিউনিকেট করবে, তখন তাকে প্রথমেই এই ভ্যালিডেটরের কাছে এসে তার সিরিয়াল নাম্বার দিয়ে এবং তার অর্গানাইজেশন নেম দিয়ে তাকে এবং তার সার্টিফিকেট দিয়ে তাকে অথেন্টিকেট করতে হবে।
যখনই সে অথেন্টিকেট করে নেবে তখনই কন্ট্রোল বুঝবে যে এই যে ভিএজ রাউট যে এই যে রাউটারটা আমার সাথে কমিউনিকেট করছে, অর্থাৎ যে ডাটা প্লেন আমার সাথে কমিউনিকেট করছে সেটা অবশ্যই আমার অর্গানাইজেশনেরই মেম্বার। সো এটার সাথে আমি কমিউনিকেট এস্টাবলিশ করতে পারবো। অর্থাৎ এইটাই হচ্ছে কিন্তু ফার্স্ট পয়েন্ট অফ অথেন্টিকেশন। ঠিক আছে, এই এসডি-ওয়ান এর ফার্স্ট পয়েন্ট অফ অথেন্টিকেশন হচ্ছে ভ্যালিডেটর বা ভি বন্ড। এবং ফার্স্ট টাইম যখন এই ভিএইচ অনবোর্ড হবে, অর্থাৎ আমি যখনই এখানে এটাকে বুট করব, বুট করার সাথে সাথে সে ফার্স্ট অফ অল কি করবে, সে এসে এর সাথে অথেন্টিকেট করবে, রাইট? এবং অথেন্টিকেট করার পর এ যখন অথেন্টিকেট করে নেবে, অথেন্টিকেট করার পর এই ভ্যালিডেটর কি করবে, এই যে রাউটারকে আরো যে কন্ট্রোলার গুলো আছে, অর্থাৎ যে ভি ম্যানেজার আছে এবং এই কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলার এবং ম্যানেজারের ইনফরমেশনটা এই রাউটারকে প্রোভাইড করে দিবে, অর্থাৎ তাদের আইপি তাকে প্রোভাইড করে দেবে, যে বলবে যে আমি হচ্ছি শুধুমাত্র ভ্যালিডেটর। এর ফার্দার যত ধরনের অ্যাক্টিভিটিস তোমার হবে এই অর্গানাইজেশনের মধ্যে, এই অ্যাক্টিভিটিস এর জন্য তুমি ম্যানেজার এবং কন্ট্রোলারের সাথে কমিউনিকেট। ওকে। এবং একইভাবে এই ভ্যালিডেটর কি করবে, এই যে রাউটারের ইনফরমেশনটা এই ম্যানেজারকে দিয়ে দেবে। একইভাবে এ কি করবে, কন্ট্রোলারকে এই ইনফরমেশনটা দিয়ে দেবে, রাইট? যখনই এই আপনার সিএইচ রাউটারটা যখনই আবার কমিউনিকেট করবে পরবর্তী এদের সাথে, তখন এরা আগে থেকেই জানে যে সিএইচ নামের একটা রাউটার, যার আইপি ধরেন 1.1.1, সে আমাদের সাথে কমিউনিকেট করবে। কিন্তু যদিও ভ্যালিডেটর ম্যানেজার এবং কন্ট্রোলারকে ইনফর্ম করে দেবে তার ব্যাপারে, বাট তারপরও এর সাথে যখনই এর কমিউনিকেশন হবে তখন একেও আবার অথেন্টিকেট করতে হবে। ম্যানেজারকে সেই সিএইচ রাউটার অথেন্টিকেট করবে, আবার এই ম্যানেজারকেও সিএইচ রাউটার অথেন্টিকেট করবে, রাইট? তার অর্গানাইজেশন নেমের মাধ্যমে। এই কন্ট্রোলারও কিন্তু আবার তাকে অথেন্টিকেট করবে এবং এই কন্ট্রোলারকেও এই সিএইচ রাউটার অথেন্টিকেট করবে। অর্থাৎ বলার উদ্দেশ্যটা হচ্ছে, যেহেতু এটা জিরো ট্রাস্ট নেটওয়ার্ক আর্কিটেকচার, এটা কিন্তু একে অপরকে অবশ্যই অথেন্টিকেট করেই তারা তাদের ফ্যাব্রিকে জয়েন করাবে, রাইট? সো এই গেল ভ্যালিডেটরের কাজ। তাহলে সিম্পলিফাই যদি আমরা করি, তাহলে ভ্যালিডেটর ফার্স্ট অফ অল কি করবে, এটা হচ্ছে এই এসডি-ওয়ান এর ফার্স্ট পয়েন্ট অফ অথেন্টিকেশন। যে কোনো কমিউনিকেশন স্টার্ট হবে এর কাছে অথেন্টিকেট হওয়ার পর, রাইট? এ কি করবে, অথেন্টিকেট করবে। দ্বিতীয় কাজ সে কি করবে, সে তার যে ফ্যাব্রিকের মধ্যে, তার নেটওয়ার্কের মধ্যে যে কন্ট্রোলার গুলো আছে এই কন্ট্রোলার গুলোর আইপি প্রোভাইড করবে, এবং এই কন্ট্রোলার গুলাকে যে জয়েন করতে আসছে যে এজ রাউটার গুলো, সেই এজ রাউটার গুলোর ইনফরমেশন আবার এই কন্ট্রোলার গুলোকে দিয়ে দেবে, রাইট? অর্থাৎ কন্ট্রোলারের ইনফরমেশন গুলো সে পাস করে দেবে। আর একটা কাজ করে এই ভ্যালিডেটর আর একটা কাজ করে, সেই কাজটা হচ্ছে কি, এটা স্পুন সার্ভার হিসেবে কাজ করে। ভ্যালিডেটর কি করে, স্টুন সার্ভার হিসেবে কাজ করে। ঠিক আছে, এই স্টুন সার্ভারটা কি, অর্থাৎ আপনার একটা রাউটার, অর্থাৎ এই রাউটারটা আপনার সিএইচ রাউটারের সামনে সাপোজ একটা ফায়ারওয়াল আছে, অথবা একটা ন্যাট ডিভাইস আছে আর কি, রাইট? সো এখানে আপনার ন্যাট আছে, ন্যাট করা আছে। সো ন্যাট যদি করা থাকে, তাহলে এই ন্যাটের এটা হচ্ছে রিয়েল আইপি, এবং এই সাইডের আইপিটা হবে অবশ্যই প্রাইভেট আইপি, রাইট? সো এখন এই ভ্যালিডেটরকে এই ভ্যালিডেটর কি করতে পারে, আপনার যখনই এই ইউজারটা কমিউনিকেট করবে বিহাইন্ড দ্য নেট হয়ে এই ভ্যালিডেটরের কাছে, তখন এই ভ্যালিডেটর কি করবে, এইখান থেকে এই ইনফরমেশনটাকে বের করে, অর্থাৎ এই এই ডিভাইসটা যে নেটের বিহাইন্ডে আছে সেই ইনফরমেশনটা এই কন্ট্রোলার, এই অন্য কন্ট্রোলারদেরকে কে জানাবে, এই ভ্যালিডেটর জানাবে যে এই ডিভাইসটা বিহাইন্ড দ্য নেটে আছে, অর্থাৎ এটা তার রিয়েল আইপি না, রিয়েল আইপি প্রাইভেট আইপি হচ্ছে তার এটা। এবং এই ভিএজ রাউটার কেও বলবে যে তুমি বিলং করছো বিহাইন্ড দ্য নেট, এবং তোমার রিয়েল আইপি হচ্ছে 1.1.1, হোয়াট এভার ইট ইজ, যে আইপিটা এখানে
থাকবে, সেই ইনফরমেশনটাও কিন্তু এই সিএইচ রাউটারকে এই ভ্যালিডেটর দেবে। ঠিক আছে? এবং এই আপনার আর একটা কাজ এই করে থাকে, অর্থাৎ এই ভ্যালিডেটরকেই আমরা জেটিপি সার্ভার হিসেবে ইউজ করতে পারি। অর্থাৎ প্রভিজিং জিরো ট্রাস্ট প্রভিজনিং একটা অপশন আছে এই এসডি ওয়ানে। এখন সেটা হচ্ছে ভেবটেলা যে রাউটার গুলো, সেই রাউটার গুলোর জন্য কাজ করতো। এখন সিসকোর জন্য যে জিরো ট্রাস্ট প্রভিজনিং অথবা প্লাগ অ্যান্ড প্লে অপশন আছে, প্লাগ অ্যান্ড প্লে, রাইট? অর্থাৎ আপনার একেবারে মিনিমাম কনফিগারেশন লাগবে অথবা কোনো ধরনের কনফিগারেশনই লাগবে না, শুধুমাত্র আইএসপি থেকে আপনি এই ইন্টারফেসে আপনি ডিএসসিপি এনেবল করে রাখবেন, রাইট? এবং আইএসপি কে বলবেন যে একটা ডিএসসিপি থেকে আইপি দিতে। এই ডিএসসিপি থেকে আইপি যখন এই কন্ট্রোলারটা এই রাউটারটা পাবে, সাথে সাথে সে ভ্যালিডেটরের কাছে চলে আসবে এবং ভ্যালিডেটর তাকে অথেন্টিকেট করে এই কন্ট্রোলারের আইপি গুলো দিয়ে তাকে তাদের ওভারলেতে বা এসডি ওয়ান এর ফ্যাব্রিকে জয়েন করা যাবে, রাইট? সো এই কাজটাও ভ্যালিডেটর হিসেবে করে। ওকে, এখন চলে আসছি আমরা ম্যানেজার, রাইট? সো এই ম্যানেজার হচ্ছে একমাত্র কন্ট্রোলার, অর্থাৎ ম্যানেজার। এই ম্যানেজার হচ্ছে কন্ট্রোলার যার আপনি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাবেন। অর্থাৎ এই গুইটাতেই কিন্তু এভরিথিং, আপনার এই গুইতে আপনি পলিসি ক্রিয়েট করবেন, রাইট? তারপরে আপনি এখানে টেমপ্লেট ক্রিয়েট করবেন। ওকে, এখানেই আপনি এসএনএমপি ট্র্যাপ নেবে। ঠিক আছে? অর্থাৎ আপনার মনিটরিং, তারপরে আপনার কনফিগারেশন। ওকে, এরপরে আপনার কনফিগারেশন, মনিটরিং, তারপরে আপনার আইওএস ম্যানেজমেন্ট অথবা সফটওয়্যার ইমেজ ম্যানেজমেন্ট, যা কিছু কনফিগারেশন লেভেলের কাজ আছে সব কিছু কিন্তু আমরা এখানেই করবো, রাইট? এই ম্যানেজার। সো এই ম্যানেজারটা আলটিমেটলি কি? এই ম্যানেজারটা হচ্ছে ম্যানেজমেন্ট প্লেন। অর্থাৎ আমরা বললাম যে আমার একটা রাউটারে কি কি থাকে, একটা কন্ট্রোল প্লেন থাকে এবং একটা ডেটা প্লেন থাকে, কিন্তু আর একটা প্লেন থাকে সেখানে, রাইট? সবগুলা রাউটারে হয়তো ডেডিকেটেড থাকে না, রাইট? এটা ম্যানেজমেন্ট প্লেন, রাইট? আরেকটা প্লেন থাকে যেটা, সেটা হচ্ছে আমার ম্যানেজমেন্ট প্লেন। এই ম্যানেজমেন্ট প্লেনটাকেও আমরা কি করেছি, সেন্ট্রালাইজ করে দিয়েছি, রাইট? অর্থাৎ আপনি ট্রেডিশনাল ওয়েতে, এখানে আমার তিনটা রাউটার দেখছি এবং একটা রাউটার, চারটা রাউটার, রাইট? এখন আপনি যদি অ্যাডমিন হন, রাইট? আপনি যদি অ্যাডমিন হন, ধরেন আপনি এখানে একজন অ্যাডমিন, এখন আপনার কাছে সবগুলো রাউটারের অ্যাক্সেস আছে। এখন আপনি প্রত্যেকটা রাউটারে যখন কমিউনিকেট করবেন, অর্থাৎ আপনি এখানে একটা রাউটারে, প্রত্যেকটা রাউটারে আপনি কি করবেন, ওএসপিএফ রান করবেন, রাইট? সো আপনি কি করবেন, আপনি এই রাউটারে রিমোটলি যদি করেন তাহলে আপনি হয়তো এসএসএইচ করবেন বা টেলনেট করবেন অথবা এইচটিটিপিএস দিয়ে আপনি এই রাউটারে লগ ইন করবেন, এখানে ওএসপিএফ এনেবল করবেন। তারপরে এখানে আপনি ওএসপিএফ এনেবল করবেন, এখানেও আলাদাভাবে লগ ইন করবেন, ওএসপিএফ এনেবল করবেন, এখানেও আলাদাভাবে লগ ইন করে ওএসপিএফ এনেবল করবেন। অর্থাৎ আপনার যদি 1000 রাউটার থাকে তাহলে 1000 রাউটারেই কিন্তু আপনাকে প্রত্যেকটা রাউটারে আলাদা আলাদা ভাবে লগ ইন করে ওখানে কাজ করতে হচ্ছে। আপনি একইভাবে এসএনএমপি এনেবল করবেন, রাইট? সো এসএনএমপি ট্র্যাপ যখন এনেবল করবেন তখনই কিন্তু আপনার 1000 রাউটারে আপনাকে সেপারেটলি লগ ইন করে আপনাকে এই কনফিগারেশন গুলো পুশ করতে হতো, রাইট? সো এটাও কিন্তু আপনার ডিস্ট্রিবিউটেড কনফিগারেশন ছিল, রাইট? সো এইটাকেই আমরা কি করেছি, এই এসডি ওয়ান এখানে সেন্ট্রালাইজ করে দিয়েছে। অর্থাৎ এটা হয়ে গেছে কিন্তু ম্যানেজমেন্ট প্লেন। অর্থাৎ আপনার এই এন্টারপ্রাইজ নেটওয়ার্কে অথবা আপনার ওয়ান সাইডে যত ধরনের রাউটার থাকবে, প্রত্যেকটা রাউটার এর আইপির সাথে রিচেবিলিটি থাকবে, রাইট? হোয়াট এভার এটা এমপিএলএস লিঙ্ক হোক, ডেটা লিঙ্ক হোক অথবা ইন্টারনেট লিঙ্ক হোক, মূল কথা হচ্ছে যে আপনার প্রত্যেকটা রাউটার, 100 রাউটার যদি থাকে তাহলে 100টা রাউটারের সাথে আপনার এই ম্যানেজারের রিচেবিলিটি করে দিতে হবে। এই যখনই আপনি এই রিচেবিলিটি করে দিবেন তখনই আপনি এই ম্যানেজার থেকে, আপনি যখন 1000, এই যে 100 রাউটারে আপনি যদি এসএনএমপি এনেবল করতে চান, কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র এই ম্যানেজারের গুইতে আপনি লগ ইন করবেন। আমি দেখাবো গুই কেমন হয়। এই গুইতে লগ ইন করবেন, লগ ইন করে এখানে শুধুমাত্র আপনি এসএনএমপির জন্য একটা টেমপ্লেট ক্রিয়েট করবেন, রাইট? এই টেমপ্লেটটা আপনি ক্রিয়েট করে
একবারেই আপনি 100 রাউটারে এই টেমপ্লেটটাকে অ্যাটাচ করে দেবেন এবং এখান থেকে এই পলিসিটাকে পুশ করে দেবেন। সাথে সাথে আপনার উইদিন মিনিট, একটা মিনিটের মধ্যেই আপনার এই 100 রাউটারের কনফিগারেশন পুশ হয়ে যাবে। ঠিক আছে। সো এই হচ্ছে আপনার সেন্ট্রাল ম্যানেজমেন্ট অপশন এখানে নিয়ে এসেছে সিসকো। রাইট, শুধুমাত্র সিসকো না, আপনার হচ্ছে প্রত্যেকটা ভেন্ডরেই কিন্তু এইরকম এই অপশন গুলা এনেবল করা আছে আর কি। ঠিক আছে। সো এখানে আবার কি হচ্ছে, যে ইনফরমেশন গুলা, এই যে কমিউনিকেশন গুলো আপনার এখান থেকে এখানে হচ্ছে, আপনি বলতে পারেন যে এটা ইন্টারনেটের মধ্যে দিয়ে যাচ্ছে। সো এটার কি সিকিউরিটির কি আপনার ব্যাপার স্যাপার আছে, রাইট। সো এক্ষেত্রে কিন্তু সিকিউরিটি, যত ধরনের ইনফরমেশন আপনার এখানে শেয়ার হবে, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু একটা টানেলের মধ্যে দিয়ে যাবে, যে টানেলটা হবে আপনার ডিটিএলএস টানেল, রাইট। এবং প্রত্যেকটা ট্রাফিক কিন্তু আপনার এনক্রিপ্টেড হবে। এটা হচ্ছে ডিটিএলএস টানেল, ডেটাগ্রাম ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, অর্থাৎ এসএসএল। আমার যেমন আপনি এখন আপনার পিসির সাথে, আপনার আপনার পিসি থেকে আপনি যদি গুগলে যান অথবা ফেসবুকে যাচ্ছেন, তখন এই আপনার ব্রাউজার আপনার যে ফেসবুক সার্ভার আছে, এই ফেসবুক সার্ভারের সাথে যখন কমিউনিকেশন এস্টাবলিশ করছে, তখন কমিউনিকেশন এস্টাবলিশ করার আগেই কিন্তু মাল্টিপল থিং হয়ে যায়, রাইট। অর্থাৎ আগে আপনি ফেসবুকে যেতে হলে আপনাকে ডিএনএস রিজলভ করতে হবে, এরপরে ওখানে টিসিপি হ্যান্ডশেক হবে, তারপরে আপনার এসএসএল হ্যান্ডশেক হবে। এই এসএসএল হ্যান্ডশেক হওয়ার পর যে ইনফরমেশন গুলো আপনার যাবে, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ইনক্রিপ্টেড যাবে। অর্থাৎ কেউ যদি আপনার ইনফরমেশনটাকে গ্র্যাব করতে পারে বা ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকও যদি হয়, তারপরও এই ইনফরমেশনটা কেউ স্নিপ করতে পারবে না, রাইট। অর্থাৎ আপনার এই যতগুলো ইনফরমেশন যাচ্ছে সবগুলো ইনফরমেশন কিন্তু ইনক্রিপ্টেড যায়, রাইট। সো এটা কিন্তু এসএসএল বা টিএলএস যেটা, এটা কিন্তু টিসিপি বেসড আপনার প্রোটোকল, কিন্তু ডিটিএলএস হচ্ছে ইউডিপি বেস প্রোটোকল, রাইট, ডেটাগ্রাম ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। অর্থাৎ আমরা জানি যে টিসিপি আপনার হচ্ছে 3 ওয়ে হ্যান্ডশেকিং নিয়ে কাজ করে, রাইট, এবং একটু স্লো হয় কম্পারেটিভ টু ইউডিপি, রাইট। সো এখানে আমরা যে প্রোটোকলটা সিসকো বাই ডিফল্ট ইউজ করে থাকে সেটা হচ্ছে ডিটিএলএস। এখানে টিএলএস এনেবল করার অপশনটাও আছে, কিন্তু সিসকো যেটা বাই ডিফল্ট এই ডিভাইস গুলাতে এনেবল থাকে সেটা থাকে ডিটিএলএস। ওকে। সো প্রত্যেকটা আপনার এনক্রিপ্টেড ট্রাফিক হয়, এবং এইখান থেকে এই ম্যানেজারের সাথে যখন এই এজ রাউটার গুলার কমিউনিকেশন এস্টাবলিশড হয়ে যায়, তখন সে কি করে, এই আইসিএমপি এবং এসএনএমপি এবং কনফিগারেশনের জন্য নেট কনফ প্রোটোকল রান করে। সবগুলো কিন্তু এই ডিটিএলএস টানেলের মধ্যে দিয়েই হয়ে যায়। ওকে। সো এটা গেল ম্যানেজারের কাজ। আর একটা আমাদের কন্ট্রোলার হচ্ছে এই কন্ট্রোলারের নামটাই হচ্ছে কন্ট্রোলার, এবং এই কন্ট্রোলারের আগের নাম ছিল পি স্মার্ট, এবং এইটা হচ্ছে কন্ট্রোল প্লেন। ঠিক আছে। এই কন্ট্রোলারটা হচ্ছে কি, কন্ট্রোল প্লেন, এবং এইটা হচ্ছে এসডি ওয়ান এ ব্রেইন, রাইট। অর্থাৎ এই ইউজার এই ইউজারের সাথে কিভাবে কমিউনিকেট করবে, কোন রাউট ফলো করে যাবে, এই ইউজারের সাথে কমিউনিকেট করবে কি করবে না, রাইট, প্রত্যেকটা ডিসিশন এখান থেকেই নেওয়া হয়। এবং আমরা কনফিগারেশন এখানে করি, এই কনফিগারেশনটা পুশ হয় এখানে, আবার এই কনফিগারেশনটা এখান থেকে এই রাউটার গুলাতে পুশ, রাইট। অর্থাৎ এই হচ্ছে আমাদের কন্ট্রোল প্লেন। এভরি ডিসিশন, হ্যাঁ, এই যে ডিসিশন গুলাই এই এসডি ওয়ান এর জন্য হয়ে থাকে, প্রত্যেকটা ডিসিশন এখান থেকেই হয়, রাউটিং ইনফরমেশন গুলা এখান থেকে আপনার হয়ে থাকে, রাইট। এবং এ কি করে থাকে, যে এই যে সাথে, অর্থাৎ এটা কিন্তু রাউট ইফেক্টর হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি যখন এই রাউটারকে কনফিগার করবেন, এটার মধ্যে এখানে যখন আপনার ধরেন একটা সাবনেট আছে, এই সাবনেটের আপনার কানেক্টেড রাউট, রাইট। যখনই এই কানেক্টেড রাউট আপনি এখানে কনফিগার করবেন, এই কন্ট্রোলার থেকে এই রাউটার গুলোতে একটা ডিটিএলএস চ্যানেল এস্টাবলিশড হয়, রাইট। এবং ডিটিএলএস চ্যানেলের মধ্যে এখানে যেমন ওএমপি, আইসি আইসিএমপি এবং এসএনএমপি নেটকনফ রান করতো এই কন্ট্রোলারের মধ্যে দিয়ে। এই কন্ট্রোলার
এবং এই এজ রাউটারের মধ্যে এবং কন্ট্রোলার টু আর একটা কন্ট্রোলার যদি এখানে থাকতো, বা অনেকগুলো কন্ট্রোলার থাকতে পারে, কন্ট্রোলার একটা দুইটা দশটা পাঁচটা থাকতে পারে, এটা অ্যাকর্ডিং টু ইউর অর্গানাইজেশন সাইজ, রাইট, কতগুলো আপনার এজ রাউটার রাউটার আছে ওইটার উপরে ডিপেন্ড করে। সো এখানে এই কন্ট্রোলার এবং কন্ট্রোলারের সাথে যে কমিউনিকেশন হবে, এটার মধ্যে যে প্রোটোকলটা রান করবে সেই প্রোটোকলটার নাম হচ্ছে ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল, ওএমপি। এটা নিয়ে নেক্সটে আমার ভিডিও আছে, এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। একই প্রোটোকলটা আপনার রান করবে কন্ট্রোলার টু এই এজ রাউটারে, ওএমপি রান করবে প্রত্যেকটা রাউটারে। রাউটার মানে অর্থাৎ কন্ট্রোলার টু এ রাউটার ওএমপি এবং কন্ট্রোলার টু কন্ট্রোলার ওএমপি। এই কন্ট্রোলারের সাথে ভি ম্যানেজার কিন্তু ওএমপির কোনো কাজ নেই, অথবা ভি বন্ডের সাথে এই ওএমপি প্রোটোকলটা রান করবে না, রাইট। ওভারলে ম্যানেজ প্রোটোকল শুধুমাত্র রান করবে কন্ট্রোলার টু এই রাউটারের মধ্যে। এবং আমি যেটা বলছিলাম যে এটার যে সাবনেটটা, এই সাবনেটটা যখনই আপনি এখানে কনফিগার করবেন, কনফিগার করার পর যেহেতু এখানে আপনার ওএমপি রান করছে, এখানে আপনি যদি কানেক্টেড রাউট করেন অথবা ওএসপিএফ করেন, এটা অটোমেটিক্যালি আপনি রিডিস্ট্রিবিউট করে দিতে পারবেন এই ওএমপি তে। এবং এই ওএমপি রাউট ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর এই ওএমপি থেকে এই রাউট গুলো চলে আসবে কন্ট্রোলারের কাছে। আবার এই কন্ট্রোলার কি করবে, রাউট রিফ্লেক্টরের মতো, বিজিবিতে আমরা যখন রাউট রিফ্লেক্টর করেছি তখন এই রাউট রিফ্লেক্টরের মধ্যে এ কি করবে, অন্য অন্য রাউটারকে আবার এই ইনফরমেশন গুলো শেয়ার করে দেবে। আবার এরা যখন এই ইনফরমেশনটা প্রত্যেকেই কিন্তু, যে এই যে রাউটার অন হবে, যখনই এই ফ্যাব্রিকে অন হবে, ফ্যাব্রিক থেকে অন হওয়ার সাথে সাথে সে কি করবে, তার নিজস্ব কানেক্টেড রাউট গুলো অথবা ল্যান্ড সাইডের যে রাউট গুলো, এই রাউট গুলো এই কন্ট্রোলারের কাছে পাঠায় দেয়, এবং এই কন্ট্রোলার আবার অন্য রাউটার গুলোর কাছে এটা ইনফরমেশন পাঠায় দেয়। যখনই সবার কাছে সবার ইনফরমেশন চলে আসে, তখন এরা আবার নিজেদের মধ্যে একটা টানেল এস্টাবলিশ করে। সেই টানেলটা হচ্ছে আইপিসেক টানেল। অর্থাৎ আইপিসেক টানেল এস্টাবলিশ করার জন্য আমরা জানি যে ট্রেডিশনাল নেটওয়ার্কে আমাদের দুইটা ফেজ থাকে, এবং ওখানে আমরা আই প্রোটোকলটা রান করি, রাইট, অর্থাৎ ইন্টারনেট কি এক্সচেঞ্জ প্রোটোকল, আইজা ক্যাম্প। এবং এই আইজা ক্যাম্প প্রোটোকলের মধ্যেই আমরা কি রান করি, ফেজ ওয়ান আইকেপ, ফেজ ওয়ান এবং ফেজ টু। ফেজ ওয়ানে আমরা আইজা ক্যাম্প প্রোটোকল রান করি এবং ফেজ টু তে আমরা ইএসপি প্রোটোকল রান করি, রাইট। সো এখানে অর্থাৎ ফেজ ওয়ানে আমার অথেন্টিকেশনের প্রয়োজন পড়ে, এবং ফেজ টু তে আমরা কি ডেটাটাকে এনক্রিপ্ট করে পাঠাই। এই ক্ষেত্রেও এখানেও আপনার কি হবে, এখানে আমি এই এখানকার আইপিসেক এবং ট্রেডিশনাল আইপিসেক এর মধ্যে পার্থক্য আছে, তবে জাস্ট জানার জন্য আমি বলছি যে এই আইপিসেক যেহেতু এস্টাবলিশড হচ্ছে, এই আইপিসেক এস্টাবলিশড করার জন্য আমার অবশ্যই ইএসপি প্রোটোকলের যে ইনক্রিপশন কি গুলো আছে সেগুলোও কিন্তু এখানে পাঠাতে হয়, রাইট। এরাও কিন্তু এখানে পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিয়ে এই ইনফরমেশন গুলো আবার এদের কাছে পাঠিয়ে দেবে। অর্থাৎ প্রত্যেকের কাছে, প্রত্যেকের যখন ল্যানের ইনফরমেশন, ওয়ানের ইনফরমেশন কি যখন চলে আসবে, তখন তাদের মধ্যে এই আইপিসেক টানেল এস্টাবলিশড হবে, রাইট। এটাকে এখানে ওভারলে বলা হচ্ছে এবং এই কানেক্টিভিটিকে আন্ডারলে বলা হচ্ছে, রাইট। সো এইটা গেল আমার এই কন্ট্রোলারের কাজ, ওকে। এবং এই এজ রাউটার, এই এজ রাউটার গুলো ফিজিক্যালও হতে পারে, আবার ভার্চুয়ালও হতে পারে, রাইট। তো আপনি এটা ভিএমএও দিতে পারেন, আবার ক্লাউডে যদি থাকে ক্লাউডেও আপনি দিতে পারেন, রাইট। সো এটা হচ্ছে আপনার সিএজ রাউটারের, সিএজ রাউটারের মধ্যে কি থাকবে, শুধুমাত্র আপনার এরা ডেটা প্লেন থাকে এখানে, কন্ট্রোল প্লেন থাকে না এমন না। কন্ট্রোল প্লেন আপনার যেহেতু আমরা এখানে ওএসপিএফ করছি, এটার নিচে যদি আপনার কোনো রাউটার থাকে, রাউটারে আমরা এখানে ওএসপিএফ রান করলে এখানে এটার কন্ট্রোল প্লেনে রান হবে। আবার এখানেও যদি ওএসপিএফ আমি রান করি তাহলে আমার তো কন্ট্রোল প্লেন থাকতে হবে, রাইট। বাট কন্ট্রোল প্লেন থাকা সত্ত্বেও আমার রাউটিং ডিসিশন গুলো, অর্থাৎ এই যে ওভারলে বা আন্ডারলে, অর্থাৎ এই যে এসডি ওয়ান এর যে ফ্যাব্রিক, এই এসডি ওয়ান এর ফ্যাব্রিকের যতগুলো ডিসিশন আছে, এই ডিসিশন গুলো এরা নিতে পারবে না। এই ডিসিশন গুলো অবশ্যই আমার এই কন্ট্রোলার নেবে। কিন্তু আপনি যখন এই ফ্যাব্রিকের বাইরে আরেকটা রাউটারের সাথে, অর্থাৎ আপনার নন এসডি ওয়ান একটা সাইট আছে বা ভেন্ডর আছে যার সাথে আপনার কমিউনিকেশন এস্টাবলিশ করতে হবে, সেক্ষেত্রে আপনি যখন এই রাউটারের সাথে যখন আপনি আইপিসেক কনফিগার করবেন, তখন তো অবশ্যই এখানে কিন্তু ওই আই ভার্সন ট্রেডিশনাল আইপিসেকই কনফিগার করতে হবে, রাইট। এবং এখানে যখন এই দুইটা পয়েন্টের মধ্যে আপনি যখন ওএসপিএফ রান করবেন বা বিজিপি রান করবেন, ইআইজিআরপি রান করবেন,
তখন এই ডিসিশনটা তো তাকে এই কন্ট্রোল প্লেনে নিতে হবে, রাইট? সো এখানে কন্ট্রোল প্লেন থাকে, কিন্তু যখন আপনার এসডি ওয়ানের ফ্যাব্রিকের কথা আসবে, তখন কিন্তু এই ফ্যাব্রিকের মধ্যে দিয়ে যে ট্রাফিক গুলা যাবে, এখান থেকে এখানে আসবে বা এখান থেকে এখানে আসবে, এই ইনফরমেশন গুলা এরা নিতে পারবে না। এই কন্ট্রোল প্লেন ডিসিশন নেয়ার ক্যাপাবিলিটি তাদের থেকে নিয়ে এসডি ওয়ানের এই কন্ট্রোলারকে দিয়ে দেওয়া হয়েছে, রাইট? সো এরা কিন্তু নিজস্ব এসডি ওয়ানের ফ্যাব্রিকের মধ্যে এই ডিসিশনটা এরা দিতে পারবে না, রাইট? সো এটা গেল আমার এই এজ রাউটার। অন্যান্য যে রাউটারটা আছে, ওই রাউটার এই রাউটার একই ধরনের, তবে আপনার এটার কিছু ক্যাপাবিলিটিস আছে, আলাদা ক্যাপাবিলিটিস আছে। আগের আমরা হচ্ছে যে রাউটার গুলো ছিল, এই রাউটার গুলোর মধ্যে আমার সিকিউরিটির কোনো ফিচার ছিল না, রাইট? এখন কিন্তু এটার মধ্যে সিকিউরিটি ফিচার আছে। অর্থাৎ আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে আমার একটা ব্রাঞ্চের ইউজার যখন সে ইন্টারনেটে যেতে চায়, তখন তাকে কিন্তু এই আইএসপি হয়ে এমপিএলএস এর লিঙ্ক হয়ে এই ডেটা সেন্টারে এসে তাকে কিন্তু এই ডেটা সেন্টারে ফায়ারওয়াল থাকে, ওই ফায়ারওয়াল হয়ে আবার যে ইন্টারনেট রাউটার থাকে, ওই ইন্টারনেট রাউটার হয়ে তাকে ইন্টারনেটে যেতে হয়, রাইট? আবার ব্যাক ট্রাফিক যখন আসে, তখন কিন্তু ওই ব্যাক ট্রাফিকটাও কিন্তু এদিক দিয়ে ঘুরে আবার এদিক দিয়ে যেতে হয়, রাইট? কারণ কি? কারণ হচ্ছে আমার যত ধরনের সিকিউরিটির ডিভাইস গুলো থাকে, এই ডিভাইস গুলো আমার এই ব্রাঞ্চে থাকে না, এই ডিভাইস গুলো আমার ডেটা সেন্টারে থাকে। আর ব্রাঞ্চে এই ফায়ারওয়ালের ডিভাইস গুলো বসানোটা হচ্ছে একটা কস্ট এখানে রিলেটেড আছে, যার কারণে কিন্তু আমার এমপিএলএস লিঙ্ক দিয়ে ডেটা সেন্টার হয়ে আমার ইন্টারনেটে যেতে হয়। কিন্তু এক্ষেত্রে আমার এই রাউটারের যে ক্যাপাবিলিটিস, এখানে আপনি সিকিউরিটির সবগুলো ধরনের ফিচার আপনি পাবেন। ইউআরএল ফিল্টারিং পাবেন, আপনি আইপিএস পাবেন, আইডিএস পাবেন, রাইট? তারপরে হচ্ছে আপনার ডিপিআই পাবেন, ডিপ ডিপ প্যাকেট ইনস্ট্রাকশন পাবেন, রাইট? সব ধরনের ফিচার আপনি এখানে পাবেন, ইভেন তো আপনি ডাইরেক্ট ইন্টারনেট অ্যাক্সেস পাবেন, রাইট? অর্থাৎ ডাইরেক্ট ইন্টারনেট অ্যাক্সেস বলতে এখান থেকে আর আপনাকে ব্যাকলিং করে এই ডেটা সেন্টারে যেতে হবে না। এখান থেকে যেহেতু সিকিউরিটির এই রাউটিং ফিচার আছে, এই রাউটিং ফিচারটা আপনার দিয়ে, সিকিউরিটি ফিচার দিয়ে আপনি আইএসপি দিয়ে ডিরেক্টলি ইন্টারনেট চলে যেতে পারবেন, অর্থাৎ লোকাল ব্রেকআউট আপনি করতে পারবেন এখান থেকে, রাইট? সো এটা গেল আপনার ডেটা, আমার এইজ রাউটারের ব্যাপার। আর একটা এখানে দেখছেন যে সিএ সার্ভার আছে, রাইট? সো এই সিএ সার্ভারটা হচ্ছে কি, সার্টিফিকেট অথরিটি সার্ভার। সো আপনার এই সিএ সার্ভারকে দিয়েই, আপনার এই সার্টিফিকেট কে দিয়েই কিন্তু এই অথেন্টিকেশনটা হবে, রাইট? এই যখন অথেন্টিকেট করবে এই ভ্যালিডেটর, তখন কোন ভিত্তিতে অথেন্টিকেট করবে, রাইট? তখন এই সিএ সার্ভারটা থাকবে, রুট সিএ সার্ভার। এই রুট সিএ সার্ভারের মাধ্যমেই কিন্তু, এর থার্ড পার্টি সার্ভারের মাধ্যমেই কিন্তু এরা এদেরকে অথেন্টিকেট করবে, রাইট? সো সিএ সার্ভার দিয়েও আমরা ইন ডিটেলসে কথা বলবো নেক্সট ভিডিও গুলাতে, রাইট? সো কিভাবে সিএ সার্ভার কাজ করে। এই সিএ সার্ভারটা আপনার, আপনি এই কন্ট্রোল প্লেনটা যখন আপনি ডিপ্লয়মেন্ট করবেন, এটা আপনি অন প্রেমে ডিপ্লয় করতে পারেন, অথবা আপনি ক্লাউডে ডিপ্লয়মেন্ট করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, আপনি এটাকে সিসকো হোস্টেড যে ক্লাউড আছে সেখানেও আপনি করতে পারবেন। অর্থাৎ আপনি কন্ট্রোলার, এসডিওয়ান কন্ট্রোলার অ্যাজ এ সার্ভিস আপনি সিসকোর কাছ থেকে নিয়ে নিতে পারো, আপনাকে কোনো কিছুই করা লাগবে না। শুধুমাত্র তারা এই ম্যানেজারের আইপি দিয়ে দেবে, এবং ওই ম্যানেজারের আইপিতে আপনি কুইক পেয়ে যাবেন, এবং ওখান থেকেই আপনার সবগুলো এই সাইটের রাউটার গুলাকে আপনি অ্যাড করে নিয়ে আপনি সব ধরনের কনফিগারেশন করতে পারবেন। এবং ব্যাকএন্ডের সার্ভারের যত ধরনের ইস্যুস হবে, এই ইস্যুগুলো সিসকোই আপনি ওইটাকে টেক ওভার করবে, রাইট? আবার আপনি কি করতে পারেন, অন প্রেমেও আপনি এই কন্ট্রোলারটাকে আপনি ডিপ্লয় করতে পারবেন। সেক্ষেত্রে কি হবে, আপনি সিসকো থেকে ইউসিএস সার্ভারটা পারচেস করবেন, সেই ইউসিএস সার্ভারের মধ্যে আপনি কি করবেন, ভিএমওয়্যার ইনস্টল করবেন। ওই ভিএমওয়্যার এর মধ্যে আপনি তিনটা ভিএম, তিনটা, চারটা, পাঁচটা, যে কয়টা কন্ট্রোলার আপনার লাগে, ওই ওই হিসেবে আপনি এই কন্ট্রোলারটাকে ভিএম এ ইনস্টল, ভিএম ক্রিয়েট করবেন, ভিএম এ এই কন্ট্রোলারের সফটওয়্যার গুলো ইনস্টল করবেন, এবং আপনার ভিএম নেটওয়ার্কিং করবেন, এবং আপনার এই কন্ট্রোলার গুলা লাইভ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যে সার্টিফিকেটটা, আপনি এন্টারপ্রাইজ সার্টিফিকেটও ইউজ করতে পারেন এটাকে অথেন্টিকেট করার জন্য, অথবা আপনি পাবলিক সার্টিফিকেট, অর্থাৎ ডিজি সার্ট থেকে হোক, হ্যাঁ, বা আপনার যেই সার্টিফিকেশন অথরিটি গুলো আছে, সেই অথরিটি গুলো থেকে আপনি সার্টিফিকেট, পাবলিক সার্টিফিকেট আপনি এটা ইউজ করতে পারবেন, রাইট? সো এই হচ্ছে আপনার আমাদের আজকে কন্ট্রোলার এবং এজ রাউটার। এবং আরেকটা জিনিস আপনার বলে রাখি,
যে এই যে কন্ট্রোলার গুলো আছে এই কন্ট্রোলার গুলোর জন্য কিন্তু কোনো ধরনের লাইসেন্সের প্রয়োজন পড়ে না। অর্থাৎ এটার জন্য কোনো ধরনের লাইসেন্স, কন্ট্রোলার গুলোর কোনো ধরনের লাইসেন্স লাগে না। লাইসেন্স লাগে আপনার এই রাউটার গুলোর জন্য, রাইট? প্রত্যেকটা রাউটারের জন্য আপনি যখন আসবেন তখন কিন্তু এই ব্যান্ডউইথের কত ব্যান্ডউইথের অত কত এমবিপিএস এর কত জিবিপিএস এর এরা আইপিসেক ট্রাফিক একে অপরকে পাঠাতে পারবে, এই গিটার ক্যাপাবিলিটির জন্য কিন্তু লাইসেন্স আছে, রাইট? অর্থাৎ আপনি কত ব্যান্ডউইথের আপনার আইপিসেক টানেল আপনি ক্রিয়েট করতে পারবেন, সেটার জন্য এখানে আপনি পেয়ে যাবেন লাইসেন্স। এবং আপনার যে সাবস্ক্রিপশন গুলো থাকে, ডিএনএ সাবস্ক্রিপশন, সেটা তো অবশ্যই নিতেই হবে। এবং আপনার যদি আপনি এই রাউটারকে সিকিউরিটি ক্যাপেবল করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সিকিউরিটি লাইসেন্স গুলা এনেবল করতে হবে, রাইট? সো এই ছিল আজকে আমাদের যে কন্ট্রোলার বা এসডি ওয়ান কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট নিয়ে আজকের ভিডিও। তো আহ, ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য। এবং নেক্সট ভিডিওতে আমাদের টপিক থাকবে। নেক্সট ভিডিওতে আমাদের টপিক আছে আন্ডারলে, ওভারলে, তারপরে ওএমপি, রাইট? সো নেক্সট ভিডিওটা আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, রাইট? এবং আপনাদের পরামর্শ দিয়ে আমাকে হেল্প করবেন যে আর কোন ধরনের ইনফরমেশনটা আপনারা পেলে আপনাদের উপকার হবে, কোন ধরনের ভিডিও পেলে আপনাদের উপকার হবে। ওকে, ধন্যবাদ।